না বাবু, না ভাই, আমি ওরকম লোক নেবো না, আর রোজাদার লোক দিয়ে আমি কাজ করাবো না। তো আমার সমস্যা আছে, তুমি অন্য জায়গায় দেখো। ওরে আরো আল্লাহ। নিচে কাম কাজ ঠিকভাবে পারবা তো? পারবানে কাজ কাম করি নে খাটি। দাঁড়াও, তা কি রোজা আছে তুমি? হ্যাঁ চাচা, আমি রোজা আছি। তা রোজা থাকলে তুমি কি এর কাজ করবা না? রোজা থাকলে সমস্যা কি? রোজা থেকে কাজ করতে হবে, কোনো সমস্যা হবে না আমার। না, আমি তোমার কাজে নেবো না ভাই। না না, তুমি পারবার না ভালোভাবে, ও জনে ফাঁকি হয়ে যাবে না। চাচা রোজাতে তো আমার তো কোনো সমস্যা না, আমি রোজাতে কাজ করতে পারবো না, কোনো সমস্যা হবে না। আমার রোজায় কোনো সমস্যা হবে না, আমি পারবার আছি। এটি চলায় খুব কষ্টের কাজ। তুমি ওই এক কান দুকান খাই ই করে জোন মার যাবে না, ও তোমার হবে না বাবা, তোমার আমি নেবো না, তুমি অন্য জায়গায় যাও। চাচা আমি পারবো না, কোনো সমস্যা হবে না, আমি ওই সন্ধ্যে পর্যন্ত কাজ করে দিব না, আমি একবারও জিরোবার না। আসলে কাজ দেওয়ার খুব দরকার, আর আপনি কোনো সমস্যা নাই, কাজ করতে পারবো না চাচা। না না বাবু, না ভাই, আমি ওরকম লোক নেবো না, আর রোজাদার লোক দিয়ে আমি কাজ করাবো না। ও আমার সমস্যা আছে, তুমি অন্য জায়গায় দেখো। ওরে আরো আল্লাহ নিচে রে, কি কাজ এই যে মিশে গেল, এই যে কাজ যখন কামাই দিলি কি দেখি করবানে। আমার তো খুব সমস্যা হয়ে যাবে না, ছেলে পিলের কাপড় চোপড়, সামনে আর 2 দিন পরে ঈদ। আল্লাহ, একটা ব্যবস্থা করে দাও মালিক। যে ঈদের গোল চলে এসেছে, ছেলে পিলে কি দেখি করবানে, না হলে কি ভাই, দেখি দাঁড়ান, করবানে। কনে যাচ্ছেন? যাচ্ছিলাম এই কাজে গেছিলাম, ওই এক মুরব্বিগের কাজে গেছিলাম। তা আছে ওই ওনার কাঠ রয়েছে অল্প, তা বললো কি যে আছে অল্প কাঠ রয়েছে, এই আজকে ফাড়বো না, অন্য একদিন ফাড়বো। তাই চলে যাচ্ছি, তাই কোনো জায়গায় কিছু করা যায় কিনা। ভাই, আমার তো একটা কাজের লোক দরকার, তা আপনি কি কাজ করবেন? আমার তো ইমার্জেন্সি কাঠ ফাড়ানোর দরকার। ওই গেছিলাম এক জায়গায় কাজে, তা তো কাজ হইলো না, তাই হচ্ছে আবার চলে যাচ্ছিলাম। তা আপনার এটা যদি কাজ হয় তাহলে তো আমার জন্য খুব উপকার হবে না ভাই। ভাই এটা কথা আছে, ওই আমি কিন্তু রোজা রয়েছি, আপনার কোনো সমস্যা হবে না তো? রমজান মাসে আপনারা রোজা থাকবেন, এটাই তো স্বাভাবিক। আমরাও তো আছে উপোস থাকি, তা সমস্যা কি? না বলতিস কি, ওই পাশে এক জায়গায় গেছিলাম, এক চাচা আমার ডাইকে নিয়ে গেছিল। তা হচ্ছে আমি রোজা রয়েছি, এই জন্য কিন্তু আমার খেদাই দিচ্ছে, বলেছে যে রোজাদার লোক নিয়ে কাজ করাবো না। তাই আপনার বলে নিছি এই জন্যই, যে আপনার কোনো সমস্যা হয় কিনা। তা আপনি যখন বলছেন আপনার সমস্যা না, তাহলে চলেন আমরা কাজগুলো করে দিবানে, আর খুব সুন্দর করে কাজ করবো না, চলেন তাহলে। ভাই তো চলেন আমাকে নে। চলেন, খুব ভালো হয়, আমি কাজ করবো না, খুব ভালো কষ্ট করলে হলেও কাজ করে দিবানে। ওরে ভাই, কাজ যে করে তা দেখলেই বোঝা যায়, আপনি যে কাজ করতে পারবেন তা বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাই আপনাকে। এই আমি আসলে আপনি হিন্দু লোক হয়েও যে এত সুন্দর কথা বললেন, আপনার কথাগুলো শুনে আমার জান ঠান্ডা হয়ে গেল। আর আমার সহজাতি মুসলমান, সে যে ব্যবহার করিয়েছে না, মানুষ যে মুসলমান হলেই যে খারাপ হবে আর হিন্দু হলেই যে ভালো হবে সেটা কথা না। কারণ আমি যে আমার মুসলমান ভাই, সে আমার রোজা বলে আমি কাজে নিন, আর আপনি একজন হিন্দু লোক হয়ে, আপনি একজন হিন্দু লোক আমার সাথে ব্যবহারটা করলেন, আমার জান ঠান্ডা হয়ে গেল। আপনার কাছে আমি জনের টাকা 1 টাকাও চাই নেবো না, আপনার যা মনে চাই সেই টাকায় আমার জনের টাকা দেবেন। আপনার ব্যবহার আমি খুব সন্তুষ্ট হয়েছি ভাই। ভাই সাইকেল এখানে রাখবো? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় রাখো, পাল্লি তালা মেরি রাখো। ভাই, এই যে এলো কাঠ, এই যে এই কটা ফাটলি হয়ে যাবে না? এগুলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ফাড়িয়ে দিচ্ছি আমি, আচ্ছা ফাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ঠিকঠাক করে কাজটা করো ভাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। এই বড় বড় কটা আগে ফাড়ি, পরে ছোট কটা ফাড়বা নে। হুম। এটা কি ওজনে রোজা খাই? ও ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই কাজ তো মেলা করে ফেলেছেন, আর কাজ করা লাগবে না। কেন ভাই এরকম করছেন কেন? কাজ ওই রইস তো এখন, ওই তো এই করা করিস আর ওই করা রাখিস, তো আছে তো এখন। ভাই আপনি চলে যান, আচ্ছা আপনি যে কাজ করেছেন অনেক বেশি তো করেই ফেলেছেন, রোজা থেকে এর বেশি আর বেশি করা লাগবে না। তা হচ্ছে আপনার যে কাজের হাজিরা এটা আপনার দিয়ে দিবানি। বেশি পড়লাম কই, এনো তো আছে তো ভাই, এ কটা করি, এনো তো বেলা মেলা রয়েছে, এনো তো আমার কাজের বেলা শেষ হয়নি তো। আমি রোজা থাই তো বেশি কাজও করতে পারিনি, কাজ একটু করি। যা করেছেন আর করা লাগবে না, আপনি কালকে আবার এসে করেন। ও মারে বলেছি যে আমি ওই কাজের লোক নিছি, এখন ওই মা দিছিল চিড়ি মুড়ি। যখন সে শুনেছে যে আছে আপনি রোজা রয়েছেন, তাই আপনার হলো ওই
কাজ করতে না করেছে আর আগের মতো হাজিরার টাকা নিয়ে চলে যেতে বলেছে। আর কালকে আবার আসেন। আল্লাহর দুনিয়ায় কত রকম মানুষ দেখলাম। ওই লোকটা মুসলমান, আমার একজন মুসলমান, তা আমি যেই কলাম রোজা রয়েছি সেই আমার কাজে নেলে না। আর এই লোকটা হিন্দু হয়েও আমার কাজে নেলে, এখন আমার কাজের বেলা থেকেই গেছে, তারপরেও আবার বললো ফুল টাকা দিলে, বিয়েতে বললো যে তুমি চলে যাও, কালকে আবার আসেনি। ভালো মন্দ লোক তো আছে, কাজ যদি না পায়, সামনেই তো ঈদ, আজকে রোজা 7-8 হয়ে গেছে, সামনে ঈদ চলে গেছে, আমি যদি কাজ বাজ না করতে পারি তাহলে খাবো কি? ছেলে কাপড় চোপড় কিনে দিতে হবে, কত কিছু ঝামেলা রয়েছে। রোজা থাকে বলি আমার কাজে নিচ্ছে না। আল্লাহ রে, আল্লাহ লোকটার জন্য আরো 100 বছর বাঁচায়, এটা সাবি কোন এর মধ্যে